নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন নিয়ে। সূর্য হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি। তো সপ্তমপতি সূর্য অবস্থান করবে কুম্ভ রাশির দ্বাদশ ঘর, যেটা হচ্ছে মকর রাশিতে। এর আগে আমরা শুক্রের গোচর নিয়ে আলোচনা করেছিলাম। শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং তার সাথে ভাগ্যের ঘরের অধিপতি, দ্বাদশ ঘরে অবস্থান। আর এদিকে হচ্ছে লাভের ঘরে একসাথে তিনটি গ্রহের অবস্থান। এবার সূর্যের পরিবর্তন হয়ে যাওয়া মানে পরপর কিন্তু আরও দুটি গ্রহ প্রবেশ করে যাবে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে কিন্তু একাধিক যোগ তৈরি হচ্ছে আগামী দিনে। তো যাই হোক, সূর্যের এই পরিবর্তন এই দ্বাদশ ঘরে কীরকম প্রভাব দিবে কুম্ভ রাশির ক্ষেত্রে, কুম্ভ রাশি কোন দিক থেকে লাভবান, আবার কোন দিক থেকে বিশেষ চিন্তারও কারণ হবে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের আলোচনাতে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আগামী দিনে কুম্ভ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকার পাবেন, মানে উপকৃত হবেন। তো যাই হোক, সূর্যদেবের গোচর, সূর্যদেবের তো যে গোচরের সময়সীমা সেটা হচ্ছে 14ই জানুয়ারি থেকে একদম ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। এবং এই সময়কালে সূর্য অবস্থান করবে হচ্ছে 3টি নক্ষত্রে, যেটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্য থাকবে হচ্ছে 14 তারিখ থেকে একদম 23 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে চলে আসবে শ্রবণা নক্ষত্র। শ্রবণা নক্ষত্রে থাকবে 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। আর 7 তারিখে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে একদম 12 তারিখ পর্যন্ত থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে। নক্ষত্রগুলো পাচ্ছে নিজের নক্ষত্র। তারপরে চন্দ্রমান নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, তো সবই তো মিত্র নক্ষত্র পেয়ে গেছে। কিন্তু সপ্তমপতি সূর্য অবস্থান করছে দ্বাদশ ঘরে। তো সপ্তমপতি বলতে বিবাহিত জীবন, এটার উপর কিন্তু বিশেষভাবে চিন্তার কারণ থাকছে কুম্ভ রাশি। অতএব নিজের বিবাহিত জীবনের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বুঝাচ্ছে এই সূর্যের এই পরিবর্তনে। অতএব নিজের বিবাহিত জীবনের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এই বিবাহিত জীবন ছাড়াও নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সূর্যের এই পরিবর্তনে। তো বিশেষ করে যাদের জন্মকুষ্ঠিতে সূর্য পীড়িত অবস্থায় রয়েছে, সূর্য যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগে রয়েছে, সূর্য যাদের জন্মকুষ্ঠিতে পাপকর্তৃক যোগে রয়েছে, সূর্য রাহুর নক্ষত্র বা শনির নক্ষত্র অবস্থান করছে। কারণ সূর্যের যে পরিবর্তনটা হচ্ছে, সূর্যের পরিবর্তন হচ্ছে কি নিজের পুত্রের ঘরে সূর্যের অবস্থান। তো পুত্রের যে শনির সাথে যে সূর্যের যে একটা সম্পর্ক, সেটা তো অন্যরকম। কারণ মকর রাশি হয়ে যাচ্ছে কি, মকর রাশি চর রাশি, পৃথিবী তত্ত্ব রাশি। আর শনি হচ্ছে কি বায়ু তত্ত্ব, আর সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব। তাহলে অগ্নিকে তো জ্বলতে সাহায্য করে দিবে এখানে দ্বাদশ ঘরের শনির অবস্থান। অর্থাৎ সংসার জীবনের উপর বিশেষভাবে কিন্তু প্রভাব পড়বে এই সময়কালে। এবং তার সাথে কিন্তু শুক্র অবস্থান করছে। শুক্র হচ্ছে সুখের কারক। এবং এরপরে কিন্তু আবার মঙ্গলও ঢুকবে, তারপরে কিন্তু বুধও ঢুকবে। অর্থাৎ দ্বাদশ ঘর কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, অর্থাৎ খরচাপাতি বৃদ্ধির যোগ থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। হ্যাঁ, তবে খরচাপাতি বৃদ্ধি হবে এটাও ঠিক, কিন্তু অনেক কাজও হবে আবার এই সময়কালে। তো যাই হোক, সূর্যের এই যে অবস্থান হচ্ছে, সূর্যের যে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এই নক্ষত্রে 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত থাকবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে, তো এমনিতেই বলবান হয়ে যাচ্ছে সূর্য এখানটাতে। এবং এই ঘরে অবস্থান করে তার দৃষ্টি থাকছে হচ্ছে ষষ্ঠ ঘরে। ষষ্ঠ ঘরের দৃষ্টি থাকছে। এবং সূর্যের যে অগ্নিতত্ত্ব, সূর্য তো অগ্নিতত্ত্ব। তো সূর্যের আবার যে মেন যে রাশিতে উচ্চ হয়ে যাচ্ছে সেই রাশি মেষ রাশি। মেষ রাশি আবার চলে আসছে সেই তৃতীয় ঘরে, এবং এই সময় আবার মঙ্গলও প্রবেশ করবে। আর এদিকে হচ্ছে আরেকটি রাশি যেটা হচ্ছে অগ্নিতত্ত্ব, সেটা হচ্ছে ধনু রাশি, চলে আসছে লাভের ঘরে। তো বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু এই সময়কালে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে। একটা পরিবর্তনও বোঝাচ্ছে সরকারি বেসরকারি কর্মচারীদের এই সময়কালে পরিবর্তন, বা ডকুমেন্টেন্সির কাজ, বা কোনো বিদেশি কোনো কোম্পানিতে কাজ, এগুলো কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে। প্রাপ্তিযোগও থাকছে, যে শুধু যে খরচাপাতি হবে সেটাও না, হয়তো কর্মসূত্রে বিদেশ যাত্রাও হলো, তো খরচাও হবে, তার সাথে তো লাভও নিয়ে আসবে। এরকম জিনিসটা যে বিদেশি কোনো কোম্পানি থেকে কাজের চেষ্টা করছে, তো তাকে বিদেশেও তো যাওয়া লাগবে, তো খরচাপাতি হবে, তো তার সাথে তো লাভও জিনিসটা নিয়ে আসছে। অর্থাৎ সূর্যের এই পরিবর্তন, নিজের নক্ষত্র অবস্থান, বহু ডকুমেন্টেন্সির কাজ হবে, যেটা মানে যেটা খুব গুরুত্বপূর্ণ জীবনে। সপ্তমপতি ব্যবসা বাণিজ্য হবে এই সময়কালে। ব্যবসা বাণিজ্যের জন্য যে দেশ দেশান্তরে যে বহু লোকই যায় নিজের কর্মকে করার জন্য, সেই কাজগুলো এই সময়কালে হবে। এই সময়কালে হবে। হ্যাঁ, তবে কি সাবধান, সূর্য নিজের নক্ষত্রে থাকবে, শুক্র সাথে অবস্থান করছে। নিজেদের পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকে সাবধান। নিজেদের মধ্যে কোনো রকম রাগঢাক রাখা যাবে না। যেটা হবে সেটা ওপেন খোলাখুলি, যে পার্টনারের সাথে কোনো রকম একটা বিপরীত পরিস্থিতি যেন না তৈরি হয়, এই দিকটাকে বুঝতে হবে। এবং নিজের জীবনসাথীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর সূর্য যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু জীবনসাথীর সাথে গন্ডগোল, কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত দৌড়াবে। এটাও কিন্তু বুঝাচ্ছে এই সূর্যের এই পরিবর্তনে। অতএব যাদের জন্মকুষ্ঠিতে সূর্য পীড়িত রয়েছে, তাদের কিন্তু বিশেষভাবে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম কুম্ভ রাশিকে, যে যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, গ্রহণযোগে রয়েছে, তারপরে পাপ কর্তৃক যোগে রয়েছে, তারা অবশ্যই সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন। এই সূর্যযন্ত্র আমাদের এই ইউটিউব থেকে একটা প্রোডাক্ট অপশন দিচ্ছি স্ক্রিনে, সেখানটাতে আপনারা পাবেন। আপনাদের যাদের প্রয়োজন রয়েছে, যাদের গ্রহণযোগ রয়েছে, তারা অবশ্যই নেবেন। এটা একটা সারা জীবনের উপাচার দিলাম, সারা জীবন ধরে এই উপাচার যথেষ্ট কাজে লাগবে। তো যাদের রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন, কারণ এরকম তো আবার হবে।
এর পরের বছর আবার যে হবে সূর্যের গোচর, তো সূর্য যখনই পাপকর্তকী যোগের মধ্যে থাকবে, সূর্য যখনই ডিস্টার্ব থাকবে, তখনই দাম্পত্য জীবনে কলহ হবে। তো সারাদিন যদি বাড়ির বাইরে খাটাখাটনি করে এসে যদি সুখী যদি না লাগান পায়, গণ্ডগোল অশান্তি হয়, তাহলে কিভাবে হবে? সংসার জীবন হবে? হবে না। তখন মনে হবে যে সংসার কেন করলাম, সংসারের আগে ভালো ছিলাম। সংসার করেই কিন্তু যত ধরনের অত্যাচার বা অশান্তি গণ্ডগোল এগুলো কিন্তু পোহানো লাগবে, যাদের জন্মগোষ্ঠীতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো সূর্যের কিন্তু এরকমই প্রভাব হবে এই দ্বাদশ ঘরে। কিন্তু দ্বাদশ ঘরে সূর্যের এই অবস্থান হলেও বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, এবং যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্য আবার কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ রেজাল্ট চলে আসবে সূর্যের এই দ্বাদশ ঘরে অবস্থান। তার সাথে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকেও আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে সূর্যের এই গোচরে নিজের উত্তরা সারা নক্ষত্রের অবস্থান। অতএব এদিক থেকে যথেষ্ট সজাগ থাকতে হবে কুম্ভ রাশিকে। এবং এরপরে যে গোচরটা হবে সেটা হচ্ছে শ্রবণা নক্ষত্রে চলে আসবে। তো শ্রবণা নক্ষত্রে চলে আসবে 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত শ্রবণাতে অবস্থান করবে। চন্দ্রমার নক্ষত্রে অবস্থান করবে। আবার ওই চন্দ্রমার ঘর কর্কট রাশিকে দেখবে। আর এই সময়কালে বহু পরিবর্তন হয়ে যাবে। মঙ্গল বুধ এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, চতুর্গ্রহী যোগ, তার সাথে শনি নক্ষত্র পরিবর্তন করে দেবে। শনি নক্ষত্র পরিবর্তন করবে, 7.5 চলছে, শনি নিজের নক্ষত্রে চলে আসবে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এখানটাতে শনির সাথে সূর্যের কিন্তু একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে। তা তো কিন্তু সূর্যের এই গোচর ডিস্টার্ব হতো, প্রচণ্ড ডিস্টার্ব করে দিত। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে কুম্ভ রাশি, রাশির উপর দৃষ্টি থাকছে, এটাই সব থেকে প্লাস পয়েন্ট। না তো কিন্তু বহু ডিস্টার্ব হয়ে যেত, দাম্পত্য জীবন ছাড়কার করতো, অশান্তি গন্ডগোল কোর্ট কেস মোকদ্দমা সব কিছু লেগে যেত। তো সূর্যের এই গোচরটা অতটা আমার চোখে ভালো লাগছে না। এই গোচরটাতে জীবনসাথীর শরীর স্বাস্থ্য বা জীবনসাথীর সাথে তর্ক বিতর্ক, পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন তাদের বিশেষভাবে কিন্তু সাবধান করছি। অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে গণ্ডগোল হবে সেই গণ্ডগোল কিন্তু একটু ছোটোখাটো হবে না, বড় গণ্ডগোলে যাবে, রেষারেষি ভাব চলে আসবে। কারণ উত্তরসারা নক্ষত্র একদম লিখে রেখে দিবে মনের মধ্যে যে এরকম আপনি কথা বলেছিলেন। এগুলো লিখে রাখা পারি, ছেড়ে দেওয়া লোক না, ছেড়ে দিবে না। এরা মনের মধ্যে লিখে না রেখে দেয় যে আপনি আমার সাথে এরকম ব্যবহার করেছেন। ভুলবে না চট করে, ভুলার জন্য না। এই উত্তরাষাঢ়া নক্ষত্র ভুলতেই পারবে না। উত্তরাষাঢ়া ধনিষ্ঠা এরা ভুলতে পারে না চট করে, ভুলবেই না, একদম লিখে রেখে দিবে। তো যাই হোক, এগুলো হবে, হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আমি ভয় দেখাচ্ছি না, আমি সাবধান করছি যে আপনারা জেনে গেলেন, অতএব এই দিক থেকে সাবধান, দূরে থাকতে হবে। গন্ডগোল অশান্তি ঝুটঝামেলা থেকে আমাকে দূরে থাকতে হবে। তো শ্রবণাতে যখন থাকছে তখন কিন্তু জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে আবার খেয়াল রাখতে হবে। এতক্ষণ ছিল গন্ডগোল অশান্তি, এবার শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ, এদিক থেকে কিন্তু সাবধান লাইফ পার্টনারের। হ্যাঁ, আবার কি যারা কোনো শিক্ষার ব্যাপারটা উঠে আসছে, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, বাইরেই হয়তো কোনো পিএইচডি করছেন, স্কলারশিপের চেষ্টা করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো। বিদেশ যাত্রা হবে, বিদেশে নিয়ে যাওয়া হবে, বিদেশ যাত্রা হবে। কোর্ট কেস মোকদ্দমার সাথে যারা জড়িত রয়েছেন সেদিক থেকে একটা ভালো রেজাল্ট চলে আসা, এগুলো কিন্তু বুঝাচ্ছে। শত্রুদের উপর বিজয় হাসিল হবে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। বিদেশি পর্যায়ে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। এই কুম্ভ রাশি শুধু মার খাচ্ছে হচ্ছে দাম্পত্য জীবন আর এই পার্টনারশিপের জায়গাটা, এই দুটি জায়গা শুধু মার খাচ্ছে। তার মধ্যে সব জায়গায় কিন্তু ভালো রেজাল্ট দিবে। কারণ সূর্যের যে অবস্থান হচ্ছে এবং যে গ্রহগুলো থাকবে, মঙ্গলও চলে আসবে। তো মঙ্গল আর সূর্যের এখানে দেখি বলটা বৃদ্ধি করছে। তো মঙ্গল তো হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি। সেরকম ডকুমেন্টেন্সি পুরুষার্থ পরাক্রম হবে। তো বিদেশে পরাক্রম পুরুষার্থ করবে, ডকুমেন্টেন্সির কাজগুলো হবে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য হবে, বাইরের লোকেদের সাথে চীনা পরিচয় হবে, বড় মহাজনের সাথে সাক্ষাৎ হবে বিদেশি কোনো, এরকম জিনিসগুলো হবে। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য ভালো, বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে। যারা অফিসার র্যাঙ্কে রয়েছেন, আধিকারিক পোস্টে রয়েছেন, তাদের জন্যও ভালো। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। সব দিক খারাপ হচ্ছে সেটাও না, অনেক কিছু দিক ভালোই হবে। এরপর যখন আবার ধনিষ্ঠাতে চলে আসবে মঙ্গলের নক্ষত্রে সূর্যের অবস্থান, রাজার অবস্থান সেনাপতির নক্ষত্রে, সেনাপতিও সাথে থাকছে, যুবরাজ থাকছে না, যুবরাজ তো বেরিয়ে যাবে, যুবরাজ বেরিয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। যুবরাজ আবার রাশি পরিবর্তন করে নেবে বুধ, তখন বুধ আবার চলে আসবে রাশির উপরে, বুধ চলে আসবে রাশির উপরে সে আবার রাহুর সাথে জুতি করে নেবে। অনেক দিক থেকেই মানে সংকেত থাকছে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির এই সময়কালে। এবং এই সময়কালে বিশেষ করে একটি কথা মনে রাখতে হবে কিন্তু এই কুম্ভ রাশিকে, যেটা মকর রাশির ক্ষেত্রেও বলেছি, যে কোনো রকম গান্ধীগিরি চলবে না আর কোনো রকম দাদাগিরি চলবে না, শুধু চলবে চাপলুসিগিরি। বসের সাথে সম্পর্ক, যে জায়গাতেই কর্ম করুক সেই জায়গার কিন্তু বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। যেখানটাতে কাজ করুক, যে কোনো মহাজনের সাথে কাজ করছে তো মহাজনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, সুর মিলিয়ে কথা বলতে হবে। হ্যাঁ ঠিকই, কারণ গোচর পান তাহলে রেজাল্ট ভালো পাওয়া যাবে, রেজাল্টটা ভালো পাওয়া যাবে। উচ্চ আধিকারিকদের সাথে রয়েছে, অবশ্যই তাদের কথা শুনতে হবে। তর্ক বিতর্ক বা ইগোর ভাব চলে আসবে, ইগো থেকে দূরে সরে থাকতে হবে। এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, কারণ শুক্র থাকছে, সুখভোক্ত করবে, আর এটা শয্যা সুখ, এই জিনিসটা দেখাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্য, খাবার দাবার এগুলোর দিক থেকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কুম্ভ রাশিকে। তাছাড়া এমনি ভালো। এবং এরপরে যে জুতিগুলো আসবে, জুতিগুলো হবে, সেটাও তো ভালো জুতি হচ্ছে।
মঙ্গল উচ্চ ঘরে অবস্থান করবে, শুক্র বুধের জুতি তৈরি হচ্ছে, সেরকম বুধ আর সূর্যেরও জুতি তৈরি হচ্ছে। জুতির তো একটা কিছু না প্রভাব থাকবে। আর রাহু রাশির উপর অবস্থান করছে, শতমীর সাথে অবস্থান করছে, কিন্তু দেবগুরু বৃহস্পতিও তো আবার লাভের ঘরকে দেখছে। গুরুর আশীর্বাদে তো লাভও আসবে, সেরকম রাশিকেও দেখছে। কিন্তু ফেস হতে হবে, যে ফেস হওয়া লাগবে। সমস্যা হলে সমস্যার ফেস হতে হবে, কিন্তু সেগুলোকে ঠান্ডা মাথায় সমাধানও করতে হবে। যে আমি নিজের কথাবার্তা ঠিক করে বললাম না, তাহলে তো গণ্ডগোল লাগবেই, অশান্তি তো হবেই। জীবনসাথীর কোনো শরীর অসুস্থতা হয়েছে, শরীর স্বাস্থ্যের ট্রিটমেন্ট করালাম না, ওরকমই রেখে দিলাম, তাহলে তো শরীর অসুখ বিসুখ অবশ্যই বৃদ্ধি পাবে। এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব এদিক থেকে সাবধান, নিজের মুখের বাণীর দিকে সাবধান। এসবে গেলে কোন উপাচার করবে? প্রতিদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, সূর্যদেবকে অর্ঘ্য দেবে, পিতার আশীর্বাদ নেবে। পিতাকে কোনো রকমভাবে এই সময়কালে অবহেলা করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে, পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে, এবং তার সাথে বজরংবলীর দর্শন নিয়মিত করতে হবে, এবং বজরংবলীকে প্রতি মঙ্গলবার করে সিঁদুর দান এবং জটাওয়ালা নারকেল দান করতে হবে। দেখবেন সমস্যা, যত রকম সমস্যা রয়েছে সেগুলো সমস্যা দূরে চলে যাবে। তো যাই হোক, প্রত্যেকটি গোচরই যে সবই ভালো হবে সেটাও না। এরপরে আবার আসবে পরবর্তী পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে, আনন্দ লাগে, অনুপ্রাণিত হয়। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।